গুড মর্নিং। আজকে বুধবার, তো আমি একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি খাসির মাংস নিয়ে এসেছি। এই 800-900 মতন খাসির মাংস আছে, 1 কিলো না, পুরোপুরি 900 মতন আছে। তো আজকে খাসির মাংসটা আমি কীভাবে করব তোমাদের সেটাই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো খাসির মাংসের জন্য একটা টক দই নিয়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এটা গ্রেট করে নিয়েছি, আর কিছু কুচি পেঁয়াজ রেখে দিয়েছি। আর 4টে পেঁয়াজ এখানে দিয়েছি গ্রেট করে, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, আর এখানে একটা কুচি পেঁয়াজ রেখে দিয়েছি, এটা ফোড়নের জন্য। তো চলো রান্নাটা শুরু করা যাক, বেশি বক বক না করে। তোমরা দেখো কেমনভাবে আমি করছি। তো তেলটা গরম হয়ে যাওয়াতে আমি দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে কুচো পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে কুচো পেঁয়াজ, তো কুচো পেঁয়াজের সাথে এই গোটা গরম মশলাটা একটু লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা নরম করতে হলে একটু নুন দেবো পেঁয়াজের ওপরে, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। পরে আবার নুন দেবো, এখন একটুখানি নুন দিলাম। তো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। এরপর একে একে গ্রেট করা পেঁয়াজ, টমেটো, রসুন, লঙ্কাটা দিয়ে দেবো। গ্রেট করা এগুলো সব পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন, একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। তো ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি হলুদ আর নুন দিয়ে। তার উপর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। আমরা শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি, তোমরা চাইলে দিতেই পারো। ওই জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিলাম, যেহেতু শুকনো লঙ্কা খাই না। কিন্তু কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি কেন, একটু লাল হওয়ার জন্য। রান্নাটা যদি দেখতে লাল না হয় তাহলে খেতে ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না। এবারে মাংসগুলো নিয়ে দেবো। আর এই চর্বিগুলো আমি যখন ঝোলটা নামাবো তখন দেবো, এখন দিলে মানে চর্বিগুলো পুরো গলে যাবে।
এবার ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে মশলাগুলো, আর একটুখানি টক দই দিয়ে দেবো ওপর থেকে। তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যায় তার জন্য, আর ফ্লেভারটা ভালো আসে তার জন্য টক দইটা দিলাম। টক দইটা দিলে এই এক প্রবলেম যে মাংসের কালারটা দেখো পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। তো এটা ভালো করে কষিয়ে নিই, তারপরে পরে আবার আসছি। তো ভেবেছিলাম আলু দেবো না মাংসে, তারপরে জানো বাঙালির মন, একটু আলু না দিলে সব কিছুতে ভালো লাগে না, তো ওই জন্য আবার একটু আলু দিলাম মাংসের মধ্যে। জানি আলু দিলে মানে কষার টেস্টটা নষ্ট হয়ে যায়, বাট দিলাম, ইচ্ছা হলো। তো দেখো এইভাবে কালারটা এসছে। এবার এর মধ্যে গরম মশলা আর মিট মশলা দিয়ে একবারে প্রেশার কুকারে দিয়ে দেবো, একটু চিনি দেবো, তো দিয়ে একবারে চাপিয়ে দেবো। তো লাস্টে মাংসটা হয়ে যাওয়ার পর তোমাদের আবার ফাইনাল লুকটা দেখাচ্ছি। তোমার ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। মাংসটা দিয়ে দিলাম কড়াই থেকে নিয়ে, এবারে 4-5টা সিটি দেবো, দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি মাংসের লুকটা। তো চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, আমার খাসির মাংস একদম রেডি। এটা হলো খাসির মাংসের ফাইনাল লুক, লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, লাইক করো, শেয়ার করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা যারা আমার সাথে খেতে চাও তারা আমার বাড়িতে অবশ্যই চলে আসো, একসাথে বসে খাবো। তো আজকের মতো এইটুখানি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।